What is fluency? Fluency হলো কোনো একটা ভাষায় কোনো একটা মানুষ কত তাড়াতাড়ি কত সুন্দর করে একটা ল্যাঙ্গুয়েজ আর্টিকুলেট করে কথা বলতে পারে। Hello everyone, welcome to Liakat. Today we will be talking about how to improve your fluency in English. First of all, what we need to know is what is fluency. Fluency হলো কোনো একটা ভাষায় কোনো একটা মানুষ কত তাড়াতাড়ি কত সুন্দর করে একটা ল্যাঙ্গুয়েজ আর্টিকুলেট করে কথা বলতে পারে। এটার জন্য দুইটা অ্যাসপেক্ট আছে ফ্লুয়েন্সির, সেটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। ফিজিক্যাল ফ্লুয়েন্সি হচ্ছে আপনি যখন তাড়াতাড়ি কোনো একটা আইডিয়া ফর্মুলেট করে কথা বলবেন তখন আপনার ফিজিক্যালি অনেক তাড়াতাড়ি কথা বলতে হবে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন অনেক তাড়াতাড়ি হতে হবে, আপনি তাড়াতাড়ি মুখ নাড়াতে হবে, ওয়ার্ডসগুলো তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, সুন্দর করে উচ্চারণ করতে হবে। সো ফিজিক্যাল অ্যাসপেক্ট একটা আছে। আর মেন্টাল ফ্লুয়েন্সি হচ্ছে আপনি কত তাড়াতাড়ি চিন্তা করে নিতে পারেন, হাউ ফাস্ট ইউ ক্যান থিঙ্ক অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ আর গোয়িং টু স্পিক। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এবং এই দুটার মিশ্রণেই হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা ঠিক হতে হবে। আর আপনি যদি ফিজিক্যাল পার্টটা যদি না ঠিক থাকেন তাহলে আপনি তাড়াতাড়ি কথা বলতে পারবেন না। মেন্টাল যদি ঠিক থাকে আর ফিজিক্যাল যদি না থাকে তাহলে আপনি কথাই বলতে পারবেন না। আর যদি ফিজিক্যাল ঠিক থাকে আর মেন্টালের সমস্যা থাকে তাহলে তো আপনি চিন্তাই করতে পারবেন না, আপনি তাড়াতাড়ি কথা বলতে পারবেন কিন্তু শব্দগুলো আপনার মাথার মধ্যে আসবে না। সো আমাদের দুইটাই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। আপনাকে কোনো একটা পার্টনার খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলা ছাড়া কোনোভাবেই আপনার ফ্লুয়েন্সি বাড়বে না। আপনি এখন ওয়ালের দিকে তাকায় কথা বলতেছেন নাকি কাউকে মানে কারোর সাথে কথা বলছেন সেটা যায় আসে না, আপনাকে জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, একটা উপায় হচ্ছে ইংলিশ ক্লাসেস করতে পারবেন আপনি। বিভিন্ন জায়গায় আপনি কীভাবে মানুষ খুঁজবেন, আপনার চিন্তা করতে হবে ভাই আমি কোথায় খুঁজে পাবো, আমার সাথে কেউ কথা বলে ইংলিশে কথা বলার জন্য কোথায় মানুষ খুঁজে পাবো। সেটা একটা হচ্ছে আপনি ইংলিশ ক্লাসে যেতে পারেন, ওইখানে অনেক মানুষ আছে যারা মানে ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর চেষ্টা করছে, ইংলিশে ভালো হওয়ার চেষ্টা করছে, যাদের সাথে আপনি শিখতে পারবেন। তো ইংলিশ ক্লাস করলেও আপনার গ্রামারের ব্যাকগ্রাউন্ড ভালো হবে, সব কিছু ব্যাকগ্রাউন্ড ভালো করতে পারবেন, ওভারঅল ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার ফ্লুয়েন্সিতে আপনি কাজে লাগাতে পারবেন। তারপরে আছে হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবেন। আপনার দেখবেন আপনার গ্রুপে কোনো না কোনো মানুষ আছে যে হচ্ছে তার ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করছে, তার সঙ্গে আপনি কথা বলবেন, তার সঙ্গে আপনি ডেইলি কোনো না কোনো সময় একটা সময় বেছে নিয়ে তার সঙ্গে একটা ডেইলি কনভারসেশনে থাকবেন এবং পুরো সময় আপনি ইংলিশে কথা বলবেন, এইভাবে কথা বলবেন যাতে আপনার ফ্লুয়েন্সি ভালো হয়। ল্যাঙ্গুয়েজ ক্লাবস, বিভিন্ন আপনার আশেপাশে শহরে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের সোল পারপাসই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করা। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে, ফ্রেঞ্চ, ইটালিয়ান, এরকম অনেক কিছুই আছে। এরকম ইংলিশেরও আছে। যেই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে আপনি যদি জয়েন করার পরে আপনি দেখবেন ওখানে অনেক মানুষ এই স্পেসিফিকলি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করার জন্যই আছে, তাদের গ্রামার ইমপ্রুভ করার চেষ্টা করছে, তারা কথা বলা ইমপ্রুভ করার চেষ্টা করছে। স্পেশালি ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো আপনার কনভারসেশন মেকিংয়ে অনেক হেল্প করে। সাধারণত তাদের ফোকাস থাকে আপনি কথা বলবেন, কমিউনিকেট করবেন কীভাবে ল্যাঙ্গুয়েজে, এই জিনিসগুলোই হচ্ছে ওদের মূল ফোকাস থাকে। সো ওরা আপনাকে হেল্প করতে পারে। অনলাইন গ্রুপ, আপনি যদি কোনো কোচিং বা কোনো কিছুতে নাও ভর্তি হন বা কোনো ক্লাসেস নাও করেন, আপনার অনেক বড় একটা হাতিয়ার হচ্ছে আপনার এখন ইন্টারনেট। আপনি অনলাইনে বিভিন্ন গ্রুপস, বিভিন্ন পেজ, ওইখানে আপনি ইন্টারাক্ট করতে পারবেন। ফেসবুকে বিভিন্ন পেজে আপনি দেখতে পারবেন যে টিপস দেয় কীভাবে আপনার ফ্লুয়েন্সি বাড়াতে পারে, সেগুলো আপনি দেখতে পারবেন। ইউটিউব, এগুলো দেখতে পারবেন। অনলাইন বিভিন্ন গ্রুপস আছে যেখানে হচ্ছে বিভিন্ন মানুষ এক জায়গায় হয়ে ওরা হচ্ছে কনভারসেশন করার চেষ্টা করে। আপনি অনলাইন গ্রুপসের থেকে আপনার আশেপাশে মানুষজনকে খুঁজে পেতে পারবেন যারা হচ্ছে কনভারসেশন করতে চায়, তখন তাদের সঙ্গে একসঙ্গে হয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো এই অনলাইন গ্রুপে জয়েন করাটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা ওয়ে আমার যা মনে হয়েছে। আচ্ছা, আরেকটা বড় অবস্থা হচ্ছে সেটা হচ্ছে কি যে এক্সপ্রেসিং টাফ সিচুয়েশনস। এটা করতে গেলে আপনাকে করতে হবে কি, আপনি যখন ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে কথা বলতে আপনি দেখবেন যে আপনার ইংলিশ ইমপ্রুভ করতেছে। তো যত ইংলিশ ইমপ্রুভ করবে আপনি ততটা আস্তে আস্তে কঠিন ইংলিশে যাওয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনার ডিফিকাল্টি বাড়াবেন আপনি যে জিনিসগুলো বলছেন সেটার। এখন ধরেন কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন হলেও আপনি সেটা এক্সপ্রেস করার চেষ্টা করবেন। ধরেন আপনি স্বাভাবিকত প্রথমে হয়তো কথা বলছেন, মাই নেম ইজ তৌসিফ অ্যান্ড I just finished my HSCs and tomorrow I will be applying for this university. These are normal things. কিন্তু আপনি যদি এক্সপ্রেস করার চেষ্টা করেন ইংলিশে, বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে কথা বলা শুরু করেন, যেই সিচুয়েশনগুলো এক্সপ্লেইন করা খুবই কঠিন, সেগুলো আপনি দেখে নেবেন আসলে কীভাবে এক্সপ্রেস করে, কীভাবে মানুষজন এক্সপ্রেস করে, সেইগুলো দেখে আপনি যখন নিজে করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবে। এবং আপনি প্র্যাকটিস করবেন এমনভাবে যে যাতে প্রথমে আপনি অনেক আস্তে আস্তে করার চেষ্টা করবেন, জিনিসগুলো ওয়ার্ডগুলো মাথার মধ্যে নেবেন, চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে নেবেন, তারপরে আস্তে আস্তে আপনার ফ্লুয়েন্সি বাড়াবেন। সেলফ ইমপ্রুভমেন্ট, যেটা এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে ধরেন আপনার যদি সাথে কেউ থাকে, কারোর সঙ্গে কমিউনিকেট করে করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানুষজন পাই না, যোগাযোগ করে যে কনভারসেশন করবো এটা করতে পারি না।
সেটার জন্য আমাদেরকে তো একটা ব্যবস্থা করতে হবে যে নিজেরা কী করে ইমপ্রুভ করব। এটার একটা বড় উপায় আমি পেয়েছি, সেটা হচ্ছে যে দি ইমিটেশন ট্রেনিং। ইমিটেশন ট্রেনিং হচ্ছে কোনো একটা টেক্সট নেবেন, প্যাসেজ নেবেন কোনো একটা স্পিচ থেকে, নিয়ে আপনি পুরো স্পিচটা প্লে করবেন, শুনবেন, দেন আপনি আবার স্পিচটা দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে দেওয়া হয়েছে আপনি ঠিক হুবহু দিতে পারেন, বাট সেটা মুখস্থের মতন হয়ে যাবে। আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়ায় আপনি সেটা নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। সে যেই স্পিচটা দিয়েছে সেটা নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। আস্তে আস্তে সহজ ভাষায় প্রথমে ইউজ করবেন, তারপরে আস্তে আস্তে কঠিন ভাষায় ইউজ করার চেষ্টা করবেন। এইভাবে ইমিটেশন ট্রেনিং করে করে আপনি ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে শিখবেন, বুঝে যাবেন যে কীভাবে আসলে একটা স্পিচ দিতে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে আর্টিকুলেট করা লাগে, এই জিনিসগুলো আপনি এমনি এমনি বুঝে যাবেন। যেমন আপনি যখন এই ইমিটেশন ট্রেনিংটা করবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিকলি স্ট্রাকচার কীভাবে করতে হয় সেন্টেন্সগুলো সেটা বুঝে যাচ্ছেন, কারণ আপনি বিভিন্ন স্পিচ দেখছেন কীভাবে স্ট্রাকচার করা হয়েছে, সেগুলো আপনি অটোমেটিকলি বোঝা শুরু করবেন যে কীভাবে একটা সেন্টেন্স ফর্মুলেট করতে হয়। তারপর লার্নিং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। বিভিন্ন জায়গায় দেখবেন যখন স্পিচ ইউজ করে অটোমেটিকলি ওরা অনেক বিভিন্ন স্ট্রং ফ্রেজেস ইউজ করে, একটা এম্পাওয়ারিং ফ্রেজেস ইউজ করে, ইডিয়মস ইউজ করে, পাওয়ারফুল ওয়ার্ডস ইউজ করে, যে জিনিসগুলো আপনি শুনে শুনে আপনি অটোমেটিকলি শিখে যাবেন যে এগুলোর ইউজটা আসলে কীভাবে হয়। আর বিভিন্ন স্পিকিং প্যাটার্নস আছে, আপনি এখন ইচ্ছা মতন তো কথা বলতে পারবেন না, একটা ওয়ে আছে যেভাবে আপনি ইংলিশ কথা বলবেন। আপনার স্পিকিং যে প্যাটার্নসগুলো আপনি আপনার বিভিন্ন স্পিচে দেখবেন, ওই স্পিচগুলো দেখে দেখে আপনি আপনার স্পিকিং প্যাটার্নসগুলো ইমপ্রুভ করতে পারবেন। আপনি একটা স্বাভাবিক প্যাটার্নে কথা বলতে শিখে যাবেন খুবই সহজে। গ্রামার, আপনি যখন এই স্পিচগুলো দেখবেন, দেখে রিপিট করবেন, আপনি তো গ্রামার অলরেডি আপনার পড়া হয়ে যাচ্ছে ওখানে। কারণ হচ্ছে কি, ওই স্পিচগুলো তো একটা সুন্দর একটা আর্টিকুলেটেড গ্রামার দিয়েই কাজ করা হয়। ওই স্পিচগুলোতে গ্রামারে তো কোনো সমস্যা নেই, এবং আপনি যখন ওই স্পিচগুলো রিপিট করলে আপনার দেখা যাবে যে গ্রামার অটোমেটিক্যালি আপনি শিখে যাচ্ছেন যে কোনটার পরে কোনটা হয়, কোনটার পরে কী হয়, এইসব জিনিসগুলো এমনিই শিখে যাবেন যখন আপনি এই ইমিটেশন এটা করবেন। ইমপ্লিসিট লার্নিং, যখন আপনি ইমিটেশন ট্রেনিংটা করবেন তখন আপনার এই জিনিসটা হবে, ইমপ্লিসিট লার্নিং হবে। ইমপ্লিসিট লার্নিং হইতেছে যে আপনি যদি যেমন আপনার ছোটো বাচ্চাকে দেখবেন, যদি কোনো ছোটো বাচ্চা দেখেন তাহলে দেখবেন যে ওরা হচ্ছে ভাষা কীভাবে শেখে। তাদেরকে কিন্তু মানে কোনো ABCD জোর করে শেখানো হয় না। মানে বাংলা যখন শিখছে তখন কিন্তু জোর করে তাদেরকে বাংলা শেখানো হয় না। তারা দেখে যে তার বাবা মা কীভাবে কথা বলছে, কীভাবে চলছে, কীরকমভাবে কোন ফ্রেজটা ইউজ করছে, সেগুলো দেখে দেখে সে মানে শিখে, এবং তার মধ্যে সেটা ন্যাচারালি চলে আসে। সেটা হচ্ছে ইমপ্লিসিট লার্নিং। সে এমনি এমনি শিখে যাচ্ছে দেখে দেখে তার আশেপাশে। আপনি যখন এই ইমিটেশন ট্রেনিংটা করবেন তখন আপনি ইমপ্লিসিট লার্নিং আপনার হয়ে যাবে। আপনার গ্রামার বলেন, তারপর কীভাবে কথা বলতে হয়, স্পিকিং প্যাটার্নস, তার ইডিয়মস, ফ্রেজ, এইগুলো আপনার অটোমেটিক চলে আসবে। কারণ আপনি হচ্ছে ঠিক সেই বাচ্চাটার মতন আপনি অটোমেটিকলি শুনে বুঝে বলে শিখে যাচ্ছেন এই জিনিসগুলো। আরেকটা যেটা টেকনিক্স আছে সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো স্পিড রিডিং। এটা হচ্ছে জোরে জোরে পড়া। আমি যদি কোনো একটা প্যাসেজ নেন, কোনো একটা টেক্সট নেন, নিয়ে আপনি আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে একটু জোরে পড়েন, তারপরে স্পিড বাড়াতে থাকেন। স্পিড বাড়াতে থাকলে একটা সময় আপনি ওই প্যাসেজটা অনেক জোরে জোরে তাড়াতাড়ি পড়তে পারবেন। সো আপনার ফিজিক্যাল ট্রেনিং, এটা ফিজিক্যাল ফ্লুয়েন্সির একটা ট্রেনিং, যে আপনার বিভিন্ন ওয়ার্ড তাড়াতাড়ি প্রোনাউন্স করার একটা প্র্যাকটিস। সো এই জিনিসটা যখন করবো তখন আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা হয়ে যাবে, ফিজিক্যাল ফ্লুয়েন্সি বাড়ানোর ট্রেনিংটা হয়ে যাবে। সং লিরিক্স, এটা হচ্ছে একটা মজার উপায়, যে এটা আমার খুব কাজে দিয়েছে, আর অনেকেরই হবে। ইয়াং জেনারেশন যারা এখন আছে তাদের হচ্ছে সারাদিন দেখা যায় যে আমরা বিভিন্ন গান শুনি, সারাদিন গানের লিরিক্স সব মুখস্থ আছে, কিন্তু ইংলিশে কথা বলতে পারছি না ঠিক মতো। কিন্তু তাহলে এটা একটা বড় উপায় যে গানের লিরিক্সটা নিয়ে বলবো, মুখস্থ করবো, বলবো, বোঝার চেষ্টা করবো কী বলতেছি, তাড়াতাড়ি করে বলবো। যখন এই গানের লিরিক্সগুলো মুখস্থ করতে খুব সহজ হয়, কারণ একটা রিদম আছে, একটা বিট আছে, যে কারণে আপনার শব্দগুলোও শিখতে পারবেন সহজে, আর বিটের সাহায্যে আপনি ইংলিশ ফ্লুয়েন্সিও বাড়বে, কারণ অনেক তাড়াতাড়ি আপনি খেতে পারবেন এটা। সো এটা আরেকটা টেকনিক্স। So thank you everyone for watching. Please like, share and subscribe to our channel. Until next time, this has been Tosif for Liakat.